আজকে অধ্যায়ের অঙ্ক নিয়ে চলে আসলাম। সরি, অধ্যায় শেষ করছি। শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অনুশীলনী 2, অর্থাৎ এতদিন 2 অধ্যায়ের যত বোর্ড কোশ্চেন ছিল সবগুলো সমাধান করছি। আর আজকে আছে কি করবো, অনুশীলনী ঢুকছি। ঠিক আছে, অনুশীলনী এখানে 6টা অঙ্ক লেখা আছে, এই 6টা অঙ্ক করবো। ভাগের অঙ্ক এতদিন আমি করে আসছি, সব ভাগ একই নিয়ম, এর কোনো আলাদা সিস্টেম নেই। অর্থাৎ দুইটা প্রকার, একটা ভাগফল উপরে রেখে যায়, একটা সাইডে রেখে যায়। তার ভাগফল সাইড রেখে করবো, যাতে এই নিয়মটা সব জায়গায় প্রচলিত। তাহলে আমরা 1 নম্বর ভাগ অঙ্কে চলে যাই। 1 নম্বর আছে কি, 1 নম্বরটা আছে 228 ভাগ 57,249। এটা এখন আমি একটা কথা সব সময় বলে আসি, ভাগের ক্ষেত্রে আমি একটা কথাই সবসময় ভাগ অঙ্কের ক্ষেত্রে বলে আসি, এই বিষয়টা সহজে বুঝতে হবে যে এখানে যে কটা অঙ্ক থাকবে আমি এখানে সেই কটা অঙ্কের ভিতর দেখবো এই অঙ্কের ভিতর এই অঙ্কের মান যায় কিনা। যদি এটা ছোট হয় তাহলে একটা ঘর বাড়ায় নেব, এর থেকে যদি ছোট না হয়, একটু বড় সামান্য বড় হয় তাহলে আর বাড়াবো না। এই অঙ্কের ভিতরে আমি ভাগ অঙ্ক করা শুরু করব। এখন এখানে আছে 572, কত আছে 572, এখানে আছে 228। এখন 572 থেকে 228 সম্ভবত 2 বাদ যাবে, 3 বাদ দিই তাহলে 600 হবে। 1 বাদ দিলে অনেক কম হবে, 28, 28 দুগুণে কত 56। আর আছে 200 আর 200 400, তাহলে 456 আর 572, সুন্দর। 2 বাদ চলে, 2 বাদ দিয়ে দেখি কত হয়। 2 বাদ দিলে আছে 2, এর সাথে আমি এইটাকে আবার যে কয়বার এখানে বস সেই অঙ্কটাকে এখানে এই 3টে অঙ্ককে আমি কি গুণ করব। যেমন 2, 8 দুগুণে 16, 16 6 হাতে থাকলো কত, 8 দুগুণে 16, 16 6 হাতে থাকলো 1, এখানে 16 6 হাতে থাকলো 1, এই 2 এই 2 সাথে গুণ করে 2 দুগুণে 4, 4 আর 1 5, হাতে আর নেই, তাহলে 2 দুগুণে 4, তাহলে কত হয়েছে 456। এবার বিয়োগ করবো, 6 কতলি 12 হয়, যেহেতু উপরটা ছোট তাহলে সেটাকে ধরবো কি 10-এর উপরে 12 বিবেচনা করবো। তাহলে 6 কতলি 12 হয়, 6 আর 6 12, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 কতলি 7 হয় 1 হলি, হাতে নেই, না থাকলে কত 4 আর কতলি 5 হয় 1 হলো, অর্থাৎ 116 অবশিষ্ট থেকে গেছে। ওখানে 116 ঠিক আছে। এবার আমরা এর ভিতরে, এটা তো যায় না, তার নিয়ম অনুসারে আমরা কি 4টা নিচেই কেটে নিয়ে আসবো। 4টা কেটে নিয়ে আসলে কি হলো 1164, কত হলো 1164। এখন এটা কত বাদ যাবে 1164, যদি আমরা 5 বাদ দিই তাহলে 5 8 40, 40 শূন্য হাতে থাকলো 4, 5 দুগুণে 10, 10 আর 4 14, 14 4 হাতে থাকলো 1, তাহলে আছে 1, 5 দুগুণে 10, 10 আর 1 11, তাহলে আমরা দিতে পারছি কতবার 5 বার। তাহলে এখানে কয়বার যাবে 5 বার দিয়ে দেখি, মানে 5 দেখলি 5, 5 8 40, 40 শূন্য হাতে থাকলো 4, 5 দুগুণে 10, 10 আর 4, 10 আর 4 কত 14, 14 4 হাতে থাকলো 1, 5 দুগুণে 10, 10 আর 1 11, অর্থাৎ 1140। বিয়োগ করি, এখানে 4 করতে 4, 4 আর কত হলি 6, 2 হলি, হাতে নেই, 1 শূন্য, 1 বা শূন্য বসানো, এখানে এখানে 9টা আমরা কেটে নিয়ে আসবো। এখন এখানে আছে 228 আর এখানে 249, তাহলে কি করবে এটা 1 বাদ যাবে, তাহলে 1 বাদ দিলে কত হবে 228 কে 28, তাহলে থাকলো কত 1 আর কত হলি 8 আর কত হলি 9, 1 হলি, হাতে নেই, 2 চলে 2 হলি, অর্থাৎ 21। অতএব নির্ণয় ভাগফল কোনটা, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগ শেষ। অর্থাৎ লিখবো কি, অতএব নির্ণয় ভাগফল, ভাগফল কত হয়েছে 251 এবং ভাগশেষ 21। ভাগফল 251 এবং ভাগশেষ কত 21। ঠিক আছে, অঙ্কটা শেষ। এবার আমরা এটা, তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেছে। এবার আমরা কত হবে 2 নম্বর অঙ্কে, 1 নম্বর অঙ্কটা কি হয়ে গেল, শেষ করে ফেলেছি না, তাহলে এটা তাহলে আবার একবার করে ফেলা শেষ। এবার 2 নম্বর অঙ্কটা দেখি কি আছে। 2 নম্বর অঙ্কটা আমরা কয়বার দিয়ে দেখতে পারি, তাহলে 2, এখানে আছে 523, 523 ভাগ 43,932। এই যে এখানে একটা, আমি যে বলছিলাম যে এখানে যদি 3 অঙ্ক থাকে 1 2 3, এখানে আমরা 1 2 3 নেব। যদি এই অঙ্কের থেকে, যদি এই সংখ্যার থেকে এই 3 অঙ্কের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা যদি এই 3 অঙ্কের সংখ্যার থেকে ছোট হয়, তাহলে ডান পাশে আমাদের একটা কি বাড়ায় নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আছে কত 523, 400,
উনচল্লিশ, কত 523, এটা হচ্ছে 439। তাহলে 439 523 যায় না, না গেলে আমরা কি করবো 4 সংখ্যায় দেবো, কত 4393। 4393 কতবার যায়, তাহলে 5 দিয়ে করলি 5 আটা 40, 8 বার যাবে, কতবার যাবে 8 বার। 8 দিয়ে করলি 3 আঠা কত 3 আঠা 24, 24 4 হাতে থাকলো 2, 8 দুগুণে 16, 16 আর 2 ছিল 17, 18, 18 8 হাতে থাকলো 1, 5 5 আটা 40, 40 আর কত 41, বিয়োগ করি 4 আর কত হলে 13 হয়, তাহলে 13 তে 4 ছিল 9, তাহলে 9 আর 4 13, হাতে থাকলো 1, 8 আর 1 9, 9 মিলি 9 মিলি 0, আর 1 আর কত হলি 3 হয়, 2 হলে তো 209। আমরা কি করবো এই দুইটা এখানে কেটে নিয়ে আসবো, আর এসে 4 4 4 মিলে গেলে 0 বা 0 বসে না, তাহলে এখানে আছে 2092, 2092 তার কয়বার যাবে 5, 4 বার যাবে, 4 পাঁচা 20, আর 4 23, 4 কুড়ি 80, 4 23, 3 4 12, অর্থাৎ এটা 5 বার দিলে 5 4 বার যাবে, তাহলে 4 বার দিলে কত হয়, আমরা এখানে দিয়ে দেখবো 4 বার না 5 বার না 3 বার, যেটা মিলবে সেইটা আমরা আপেও করে আসতে পারি, এখানে নাম এখানে তো কলমে কাটা যায় না, কাটে করা যায় না, তাহলে আপে করে আসাই ভালো। তাহলে 4 দিয়ে করলে 3 4 12, 12 2 হাতে থাকলো 1, 4 দুগুণে 8, 8 আর কত 9, হাতে থাকলো না, 4 পাঁচা 20, 20 করতে 20, তাহলে কত এখানে 2 দিয়ে মিলে 0, 9 মিলে 0, 0 0 0 2, অর্থাৎ 0। এখানে কি হবে, অতএব ভাগফল 84 এবং ভাগশেষ 0। ভাগশেষ 0, এটাই উত্তর। প্রতিটা অঙ্ক একইভাবেই করতে হবে, হ্যাঁ, আর আগে করছিলাম এখানে টান দিয়ে উপরে উপরে ভাগফল দেখে করা যায়, কিন্তু আসলে এটা আমাদের পারফেক্ট নিয়ম, এটা সব জায়গায় আমাদের করে থাকি, সব ক্লাসে সব জায়গায় ভাগের প্রকৃত নিয়ম এটা। আমরা পরের অঙ্কটা যাই। পরের অঙ্কটা কত 3 নম্বর অঙ্ক, আমি যেটা করছি সেটা মুছে ফেলছি, একটা এখনই মুছছি যাতে ওটা আবার না হয়। তাহলে এখানে কত 3, তাহলে 3 নম্বর অঙ্কে কত আছে 303 ভাগ 32,637, 32,637। এবার আমি সে একই জায়গায় যাব, বলছিলাম যে 3 অঙ্কে, এখানে 303, 3 অঙ্কে 3 অঙ্কে 1 2 3, 3টা অঙ্কে সংখ্যাটা আছে 303। এখানে অঙ্ক আর সংখ্যা বুঝতে হবে, এই প্রত্যেকটা একটা অঙ্ক আর সবগুলো মিলিয়েছে একটা সংখ্যা, তাহলে এখানে 303 একটা সংখ্যা আর একটা অঙ্ক, আর এটা আছে কি একটা, এগুলো 3টা সংখ্যা। এখন এই 303 326 ভিতর কয়বার যায়, যায় কি যায় না, এটা 303 326, 326 ছোট, সরি 326 বড় আর 303 ছোট 26 থেকে, তাহলে এটা কি একবার যাবে, একবার দিলে কত যায় 303, একবার দিলে কতবার যায় 303, একবার দিলি যাচ্ছে 303। এবার 303 দিয়ে যদি আমরা 303টা কি করবো বিয়োগ করবো, 3 আর দিলে 6, 3 আর 3 6, তাহলে 3 আর 3 6 হাতে থাকলো না, হাতে নেই, এখানে 2 করতে 2, 3 বা 0 বসে না, আমরা কি এই 3টা এখানে কেটে নিয়ে আসবো, ঠিক আছে। এখন 3টা যখন কেটে আনছি, তাহলে 303 আর এখানে কত হয়েছে 233, 233 ভিতরে 233 ভিতরে, সরি 233 ভিতরে 303 যায় না, না যার কারণে আমরা কি করব এখানে একটা শূন্য নেব, আর এই 7টা আমরা এখানে কেটে নিয়ে আসবো। এই 7টা কেন কেটে আনছি, এখানে একটা শূন্য নিছি, এই 7টা একটা সংখ্যা আমরা একটা অঙ্ক আমরা কেটে নিতে পারি, কিন্তু দুইটা পাই না, দুইটা যখনই একের অধিক যখনই সংখ্যা কেটে যাব, তখন এখানে একটা আমাদের কি নিতে হবে শূন্য নিতে হবে, শূন্য নিলে কত হবে 2300 কত 2337, তাহলে 3 7 21 না, তাহলে 3 7 21, 3 7 21, 3 8 24, তাহলে এটা 303, এখানে 7 বার যাবে, কয় বার যাবে 7 বার, 7 বার দিলে 3 3 7 21, 21 এর 1 আর থাকলো 2, 2 করতে 2, আর এখানে হলো 3 7 21, 2 10 21, 7 21 21, 1 আর কত হলে 7 হয়, 6 হলে হাতে নেই, 2 আর 3 1 হলে হাতে নেই, আর 1 আর কত হলে 3 হয়, 2 হলে হাতে নেই, অর্থাৎ 216, 216 এর ভিতর কত 216 এর ভিতর 303 যায় না, তাহলে ভাগফল এটা, ভাগশেষ এটা, তাহলে অতএব ভাগফল 127 এবং
ভাগশেষ, ভাগশেষ আছে 217, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা শেষ করছি। কোনটা? 3 নম্বর অঙ্কটা আমাদের শেষ। এবার করব কত? 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কত আছে? 406 ভাগ 20,387, 20,300। এখন এখানে তিনটা সংখ্যা আছে কত? 1 2 3, তিনটা অঙ্কের সংখ্যা 406, একটা সংখ্যা আছে 406, আর এখানে আছে কিন্তু তিনটা আছে 203। তাহলে 400 তো 203 এর ভিতরে যাবে না, তাহলে আমরা কত করে একটা 8টা সংখ্যা বাড়ায় নেবো, তা কত? 8। তাহলে কত হবে এখানে? 2038। তাহলে 2038 কয়বার যাবে? 4 দিয়ে গুণ করলি 4, 5 বার, 4 5 20, 5 বার যাবে, 5 30। হ্যাঁ, 5 বার যাবে, আনুমানিক 5 বার দিছি, একবার বেশিও যেতে পারে কমও যেতে পারে, 5 বাকি যাবে, যেহেতু বড় সংখ্যায় মিস কম হয়। তাহলে এই 5 দিলে 5 30, 30 শূন্য, 5 আর থাকলো 3, এখানে 3 আমি বসিয়ে দিলাম, 4 5 20, মিলে গেছে। তাহলে বিয়োগ করলে কত হয়? 8 করতে 8, 3 3 শূন্য, 22 শূন্য 22, 3000 শূন্য 22, তাহলে এখানে কত? 87। তাহলে এই 87 অবশিষ্ট, এর ভিতরে আর এটা 406 যায় না, তাহলে এখানে অতএব কি হবে? অতএব ভাগফল 5 এবং ভাগশেষ 87, এটা অ্যান্সার। অঙ্কগুলো এতটাই সহজ যে পূর্বের ভিডিওগুলো যদি ভালোভাবে দেখা যায় তাহলে একটা অঙ্ক বোলার কথা না, খুবই সহজ অঙ্ক। তাহলে আমার 4 নম্বর অঙ্কটা শেষ, আর দুটো অঙ্ক আছে, এই 6টা অঙ্ক ভর্তি। পরবর্তী ক্লাস আর বাকি 6টা করে দেবো আশা করি। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি অঙ্কগুলো করতে পারি না। যাই হোক, এখান থেকে কত? 5 720 ভাগ 53,352, 53,352। তাহলে এখন 720, এখানে কি তিনটা অঙ্ক, 3 অঙ্কের জায়গায় 2 0 7 আছে, তাহলে এখান থেকে 533 702, অর্থাৎ 700 দিয়ে 533 যাবে না, তাহলে কত নিতে হবে? এখানে একটা করবো, অর্থাৎ 5335। কারণ 5335 কয়টা 7 বার, 7 দিলে বেনে 7 7 49, 7 8 56, 7 বার যাবে, 7 7 49। গুণ করে দেখি, 7 2 14, 14 কত? 4, হাতে থাকলো 1, 7 শূন্য, তাহলে 1 কোটি 1, 7 7 49, 7 7 49। আমরা কি করবো? এটা বিয়োগ করে আসি। 4 আর কত হলি 5 হয়, 1 হলি হাতে নেই, 1 আর কত হলি 3 হয়, 2 হলি হাতে নেই, তাহলে 9 আর কত হলি 13, 9 4 13, হাতে কত থাকলো 1, 4 1 5 ছিল 22 শূন্য 52। এখানে এই দুইটা আমরা কি করবো? দুইটা কেটে নিয়ে আসবো, তাহলে 4222, 4212 বা 4212 হয়েছে। এখন 4200 হইতে কত? 7 বার, 7 5 7 35, 6 7 42, তাহলে কয়বার যাবে? 6 বার। 6 বার দিলে কি হয়? 6 দুগুণী 12, 2 আর থাকলো 1, 6 শূন্য শূন্য, 1 করতে 1, 6 7 42, মিলে গেছে, এটা হচ্ছে শূন্য। অতএব নির্ণয় ভাগফল কত? 76 এবং ভাগশেষ শূন্য, ভাগশেষ কি? শূন্য। এটা হচ্ছে খুব সহজ অঙ্ক, আর একেবারে সহজ অঙ্ক, দেখতে মানে শুধু দেখতে হবে, মনোযোগ দিয়ে শিখতে হবে। এরপর কত গেল? আমাদের 5 শেষ হয়ে গেল, থাকলো হচ্ছে 6 নম্বর অঙ্কটা। আর 6 নম্বর অঙ্কটা দেখি ওটা কি আছে। এই অঙ্কগুলো আমি যখন ক্লাসে করাই, আসলে সব অঙ্ক আমি কখনোই করে দিই না, খুব সুন্দর করে একটা থেকে দুইটা অঙ্ক আমি বোঝাই দিই, তারপর আমার ক্লাসের স্টুডেন্ট আমি জায়গায় করতে দিই। যদি না পারে, যে যে দুর্বল জায়গা সেই জায়গাগুলো শনাক্ত করে আবার সেই জায়গায় দিয়ে সেই অঙ্ক দিয়ে আবার সেই জায়গাগুলো বুঝিয়ে দিয়ে তারপর আবার করতে দিই। আমি এত অঙ্ক কখনোই করি না, শুধু এখানে একটা অঙ্ক আমি স্কিপ করে যাব না বিদায় প্রতিটা অঙ্ক করে দিয়ে যাচ্ছি এবং বেশি ভিডিও করা লাগতেছে। তো 6 নাম্বারটা আছে কি এখানে একবারে বাসায় হচ্ছে 2 3 0 4 9 8 0, এটা কয়বার যাবে? 4 এর ভিতর 30, 30 দুগুণে 60, 2 বার যাবে 400। এখানে 3 সংখ্যায় চলে যাচ্ছে 498, আর এখানে 200 230, অর্থাৎ 400 থেকে ছোট, তাই ছোট শুধু অনেক ছোট 2 বার চলে যাবে। 2 বার গুণ করে দেখি, 2 বার দিলে 3 শূন্য,
শূন্য, 3 দুগুণী 6, 2 দুগুণী 4 মিলে গেছে। বিয়োগ করলে কত হয়? 8 × 8 6 × 6 3 9 হাতে নেই। 4 × 9 শূন্য 22 শূন্য বসানো, এখানে কত হবে? শূন্য। তাহলে 380 ভিতর 200 কয়বার যায়? একবার যায়। তাহলে আমি আবার একবার দিলাম, তাহলে 233। শূন্য কত? শূন্য, 3 আর কত হলি? 8 আয়। 5 আর 3 8, হাতে থাকলো না, হাতে নেই, না থাকলে কত হয়? এখানে 2 আর কত হলি? 3 আর 1 কত? 150 কাটবো, এখানে কত? শূন্যটা বার কেন? 1500। 7 দুগুণে 14, 7 বার যাবে, তাহলে 7 শূন্য শূন্য, 3 7 21 1 আর তারপর 1, 7 দুগুণ 14, তাই না? তাহলে 3 7 শূন্য শূন্য, 3 7 21 টাকা থাকলো 2, 7 দুগুণে 14, 14 আর 2 15 16, তাহলে হচ্ছে 7 বার যাবে না। 7 বার দিলে 3 7 21, 7 বার দিলে যাচ্ছে না, তাহলে এখানে কয়বার দেবো? 7 বার না গেলে দেবো 6 বার, একবার কমাই দেবো, তাহলে 6 বার দিলে কত হবে? 6 শূন্য শূন্য, 3 6 18, 18 8 হাতে থাকলো 1, 1 1 আর আছে 6 দুগুণে 12 আর 1 13, 12 আর 1 13, বিয়োগ করি, শূন্য কত? শূন্য, 8 আর কত? 10 হয়, 2 হলি, হাতে 1, 3 আর 1 4, 4 হাতে 5 হয়, 2 হলি, তা 220। অতএব কি লাগবো? অতএব নিয়ে ভাগফল কত হয়েছে? 216, 216 এবং ভাগশেষ 220। এটা উত্তর। ধন্যবাদ। এখানে আমি অনুশীলনীর 6টি অঙ্ক এইমাত্র সমাপ্ত করলাম। প্রতিটি অঙ্ক বুঝিয়ে দিছি। সব অঙ্ক আগের অঙ্কের মধ্যে, শুধু ভিডিও দেখে প্র্যাকটিস করতে হবে। একবার ভিডিও দেখে বুঝে ভিডিওটা অফ করে খাতা কলমে প্র্যাকটিস করলে সব অঙ্কই পারা যাবে। এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।